কলাই, একানি, ভুট্টা, শস্য বিভিন্ন রকম ফসল নষ্ট করে দিচ্ছে শুয়োরের দল এসে। দিনের বেলায় তারা বড় বড় কাইসি আর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকছে, আর রাতের বেলায় এসে ফসল নষ্ট করে দিচ্ছে। এই ঘটনা ঘটেই চলেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এবং পার্শ্ববর্তী এলাকায়। এলাকাবাসীর দাবি যে শুয়োরের হাত থেকে যেন ফসল বাঁচানো যায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই খবর যায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেনের কাছে, আর তাই তড়িঘড়ি ব্যবস্থা শুরু করেন তিনি। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক রিয়াত হোসেন সরকার, বন দপ্তরের আধিকারিক, রানীতলা থানার পুলিশ আধিকারিক, বিএসএফের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধিগণ। বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন, শুয়োরের দল যেন ফসল নষ্ট করতে না পারে তার পূর্ণ ব্যবস্থা করতে হবে। কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নির্মলচর মূলত ধরুন প্রান্তিক মানুষের বসবাস, তারা ধরুন এই তাদের জীবিকায় হচ্ছে ধরুন চাষবাস, ঠিক আছে। কেউ চাষবাস করেন, কি কতিপয় মানুষ আছেন যারা মাছ ধরার কাজ করেন, ঠিক আছে, বা কেউ হয়তো বাইরে কাজ করতে যান, কিন্তু বেশিরভাগ মানুষেরই তারা প্রান্তিক চাষি এখানে বসবাস করেন। এবং বিগত কয়েক মাস ধরে যে এখানে কোনো রকম ভাবে যেভাবে হোক না কেন আমাদের সেটা অজানা, এখানে শুয়োরের দল এসে কিন্তু এখানে বাসা বেঁধেছে। এবং এখানে আপনারা দেখলেন যে ভেতর দিকটাই আর কি, ওই যে প্রস্তাব ধারের দিকে কাশের যে জঙ্গল, বড় বড় জঙ্গল, সে 2 মানুষ করে হাইট হবে, হয়তো 10 ফিট 12 ফিট হাইটের, সেই জঙ্গলের মধ্যে ওরা গা ঢাকা দিয়ে বসে থাকে দিনের বেলায়। এবং রাত্রেবেলায় সমস্ত ফসল আপনারা নিজেরাও চোখে দেখলেন, একানি থেকে শুরু করে ভুট্টা চাষ থেকে, ভুট্টা থেকে শুরু করে কলাই থেকে শুরু করে সর্ষে থেকে শুরু করে বিভিন্ন যে ফসল হয় মাঠে, সেই মাঠের ফসলগুলোকে তারা রাত্রেবেলায় ঢুকে একদম তো মানে ক্ষত বিক্ষত করে ফেলছে গোটা মাঠটাকে, গোটা একদম তারা মুখ দিয়ে গোটা ফসলগুলোকে নষ্ট করে ফেলছে। এমনভাবে নষ্ট করে ফেলছে যে সেই নষ্টের জের পরিপ্রেক্ষিতে আজকে এখানকার সাধারণ মানুষের আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু তার একটা বিশাল প্রভাব পড়ছে। মানুষ এখন চাষ করতে ভয় পাচ্ছে, যে চাষ করার ফলে যেটা হচ্ছে আর কি, যে তাদের যে পয়সা যে ইনভেস্ট হচ্ছে সেই পয়সা কিন্তু আর মানুষ ঘরে তুলতে পারছে না। এখানে একটা বিশাল সমস্যা। আজকে আমরা এখানে আমাদের বন দপ্তরের যিনি আধিকারিক উনি এসেছিলেন, এবং সঙ্গে আমাদের এখানে কোম্পানি কমান্ডারও ছিলেন বিএসএফ এর তরফ থেকে, ওনারাও যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন। এবং লোকাল যারা জনসাধারণ, যারা চাষি লোক, তারাও সঙ্গে ছিলেন। এবং আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি তারা এখানে ছিলেন আমাদের সঙ্গে, তারা সবাই সহযোগিতা করেছেন। এবং আমরা দেখলাম আজকে যদিও বা সেই জঙ্গলের মধ্যে কিছু মানুষ তারা ভেতরে ঢুকেছিলেন, কিন্তু আমরা তার ইয়েটা দেখতে পেলাম না আর কি, যে কি মানে বুনো শুয়োর না এমনি যে সাধারণ যে শুয়োরগুলো হয় সেই শুয়োর। বন দপ্তরের আধিকারিক দাবি করছেন যে হলে পরে আমাদের যে সাধারণ শুয়োরগুলো হয় যারা ঘরে চাষ করে বা আমরা যেটা সচরাচর দেখতে পাই ওই শুয়োরই হবে, কারণ বুনো শুয়োরের কিন্তু দেখা আমাদের এখানে পাওয়া যায় না, নেই বললেই চলে ওনাদের যে দাবি অনুযায়ী। যাই হোক, আমরা নেক্সট এতে কোন ধরনের শুয়োর গুলো আছে সেটা আমরা পর্যবেক্ষণ করব এবং তার চিহ্নিতকরণ করে আমরা এর আগে স্টেপ আমাদের কি হবে পরবর্তী আবার বন দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে আমরা আপনাদেরকে জানাবো।